বাড়িতে আসার পরেই সকালবেলায় উঠেই ছাদে চলে আসলাম। আর ছাদে এত সুন্দর একটা ওয়েদার, মনে হচ্ছিল যে এখনই বৃষ্টি নামবে, সেটারই অপেক্ষায় ছিলাম। আর মোটামুটি একদম ভোরবেলা থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল। এই জন্যই কিন্তু ওয়েদারটা একদমই শীতল ঠান্ডা একটা বাতাস দিচ্ছিল। ঢাকায় এত গরমের পরে হঠাৎ করে আমরা নোয়াখালী আসার পরে এমন একটা ওয়েদার, বৃষ্টিটা আসার পরপরই আমার খুবই ইচ্ছা যে আমি ছাদে এসে ভিজবো। দেখা যাক বৃষ্টি হয় কি হয় না। তারপরে এই যে একটু একটু করে আবার একদম কালো হয়ে আসছিল। আর ছাদের উপরে এই পেঁপে গাছটা দেখে আমার এত ভালো লাগছিল। এইটার উপরে হচ্ছে ছোট ছোট বৃষ্টির যে পানিগুলো সেগুলো জমে আছে। আর এই গাছটা দেখে মনে হচ্ছিল যে সে তার জীবনটা ফিরে পেয়েছে এই পানি পেয়ে। আসলে বৃষ্টিটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, সেটা গাছপালা হোক আর মানুষ হোক, প্রতিটা জীবনের জন্যই। এরপরে ছাদের একটা কর্নারের মধ্যে দেখলাম এরকম অ্যালোভেরা হয়ে আছে। আর এগুলো হচ্ছে নাইট কুইন আমরা বলে থাকি। নাইট কুইন তো রাতেই ফুটে। আর ছোটবেলায় এটা নিয়ে খুব কিউরিসিটি হতো যে দিনের বেলায় কেন তারা ফুটে না, কেন রাতেই তাদের ফুটতে হবে। কালারটা কিন্তু বেশ চমৎকার। এরপরে নিচে নামলাম, আর নিচে নেমেই হচ্ছে এরকম একটা সুন্দর ওয়েদারে চাটাও খেয়ে নিলাম। এমন একটা ওয়েদারে তো চা ছাড়া একদমই চলে না। তো সকালবেলায় আব্বু খুব ভোরবেলায় বাজারে গিয়েছিল। আর এই যে বাজারে যাওয়ার পরে হচ্ছে এরকম টাটকা ইলিশ মাছ নিয়ে এসেছে, তার সাথে ছিল রুই মাছ আর ছিল একদম টাটকা টাটকা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আসলে আয়ানা রুহা খুবই পছন্দ করে। তো বাড়িতে আসলে ভয়েস ওভার দিচ্ছি আমি, আর গ্রামে তো একদম সব জায়গায় এত নিশ্চুপ যে আশেপাশে সবার কথা শোনা যাচ্ছে। আর তার সাথে নিয়ে আসছিল হচ্ছে কচুর লতি। এই কচুর লতিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে একদমই অসাধারণ। তো আজকে আমি আম্মুকে বলেছিলাম যে এই লতিটা দিয়ে যাতে ইলিশ মাছটা রান্না করা হয়। বাজার দেখতে দেখতে এর মধ্যে একদম ঝুম একটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর আমি খুব চেয়েছিলাম যে বৃষ্টিটাতে ভিজবো, কিন্তু বাসার সবাই খুবই না করছিল যে হঠাৎ করে যাতে বৃষ্টিটাতে না ভিজি, কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়। এরপর ছোট বোন বলল যে ওকে একটু সুন্দর করে মেহেদি দিয়ে দিতে, বাট আমি আহামরি কোনো ডিজাইন পারি না। আমি আমার মনের মতো একদম মাধুরী মিশিয়ে ওকে একটা ডিজাইন দিয়ে তো অলরেডি এখানে দুপুরের খাবার কিন্তু রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর লতিটা রান্না হবে, আর সাথে থাকবে হচ্ছে এই যে পাতলা ডাল। আর দুইটা খাবারের কম্বিনেশন কিন্তু খুবই জোস, আমার কাছে খুবই ভালো লাগে। এরপরে পাশেই দেখলাম যে শাক ধোয়া হয়। এই শাকটা কিন্তু একদম খেতে টাটকা শাক, এটার মধ্যে কোনো ধরনের কোনো ফরমালিন নাই। গ্রামে আসার কিন্তু মজাই হচ্ছে এইটা যে একদম টাটকা টাটকা কিছু জিনিস হলেও কিন্তু আমরা খেতে পারি। আর এইখানে হচ্ছে একটা পেয়ারা দেখেছি ঠিক আমাদের বাসার পিছনেই। আর এই পেয়ারাটা ছিঁড়তে কিন্তু আমার খুবই কষ্ট হয়েছিল। বৃষ্টিতে আসলে কিন্তু মাটি একদম হচ্ছে স্লিপ করে, তারপরেও কিন্তু আমি খুব সাহস করে এই পেয়ারাটা না ছিলে পারলাম না। তো এইটা কিন্তু খেতেও দারুণ ছিল। এখন হচ্ছে দুপুরের খাবার দাবার পালা। আর গ্রাম মানেই তো আসলে একটার পর একটা খাওয়া তো চলবেই। তো এমন একটা বৃষ্টির ওয়েদারে বাসায় বসে তো খেতে একদমই মন চায় না। তো এমন একটা সিনারি দেখে আমি আসলে খাচ্ছি, খাবারটা মনে হচ্ছিল যে আরো বেশি টেস্টি হয়ে গিয়েছিল। আর এই সাধারণ শাকটাই কিন্তু এত মজা হয়েছিল, মনে হচ্ছিল যে এই শাকটা দিয়ে পুরো এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে। আর ইলিশ মাছ কচুরলতি এটা তো আসলে কিছু বলার নাই, এই খাবারটাও এত মজা হয়েছিল, এটা দিয়েও একটা প্লেট ভাত খাওয়া যাবে। কিন্তু এত খেলে তো আবার নড়াচড়া করাটা খুবই কষ্টের। এরপরে খাওয়া শেষ করে একটা ঘুম থেকে উঠেই আমরা হচ্ছে নাস্তা করতে বসছি। তো এখানে কেক আর চাটা খেলাম। এরপর হচ্ছে আম্মু গরম গরম চটপটি বানালো, সেটাও খেলাম। চটপটিটা বেশ মজা হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।